Assalamu alaikum everyone and welcome back to my channel Apan Academy. This is Liton Ahmed Apan. I hope you are well. I'm also fine. আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি ইংরেজি শব্দ শিখে আপনি অনেকগুলো ইংরেজি শব্দ শিখতে পারেন এবং একটি মাত্র শব্দের স্পেলিং বা বানান শিখে আপনি কিভাবে অনেকগুলো ইংরেজি শব্দের স্পেলিং বা বানান আপনি শিখতে পারেন। খুব সহজেই আপনার ইংরেজি ভোকাবুলারি আপনি সমৃদ্ধ করবেন, সেই সহজ কৌশলটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সো লেটস বিগিন। তো আজকে আমরা এই সহজ কৌশলটা শেখার জন্য একটা মাত্র শব্দ চয়েস করেছি, সেটা হচ্ছে প্লিজ। তো এই প্লিজ একটা শব্দ দিয়ে কিভাবে আমরা অনেকগুলো শব্দ শিখবো এবং অনেকগুলো শব্দের বানান খুব সহজেই একটা দিয়েই আমরা শিখবো। আসুন সেটা শুরু করে দিই। ওকে, যেমন আপনি প্লিজ এর একটা শব্দ নিলেন বা চয়েস করলেন, প্লিজ, PLEAS, প্লিজ মানে হচ্ছে দয়া করে, দয়া করে, ঠিক আছে, বা অনুগ্রহ করে, দয়া করে বা অনুগ্রহ করে। তাহলে PLEASE, প্লিজ মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে। এখান থেকে আমরা আরো একটি শব্দ তৈরি করি, যেমন প্লিজের পি বাদ দিলে লিজ থেকে গেল লিজ। তাহলে আমরা এই লিজ মানে কি এটা কিন্তু আমরা জানতে পারি। তো লিজ মানে হচ্ছে ইজারা, ইজারা দেয়া বা নেয়া, ঠিক আছে, ইজারা, কোনো কিছু ইজারা নেয়া বা দেয়া। যেমন লিজ, বলে না মানুষে যে লিজ, তুমি এটা কি করছো, লিজ নিছো? বলে হ্যাঁ, আমি এই পুকুরটা লিজ নিছি 1 বছরের জন্য বা বাড়িটা লিজ নিছি। তো লিজ মানে হচ্ছে ইজারা দেয়া বা নেয়া। লিজের এল এখন যদি বাদ দেয় তাহলে ইজ, তাহলে ইজ মানে হচ্ছে আরাম, ইজ মানে হচ্ছে আরাম, ঠিক আছে। প্লিজ মানে দয়া করে, অনুগ্রহ করে, লিজ মানে ইজারা দেয়া বা নেয়া, আর ইজ মানে হচ্ছে আরাম। এখন আমরা এই যে ইজ, ইজ থেকে কিন্তু আমরা আরো শব্দ তৈরি করতে পারি। তাহলে ইজের পূর্বে যদি আমরা ডিজ লাগিয়ে দেই তাহলে ডিজ মানে হচ্ছে না, নেগেটিভলি ইন্টারপ্রিট করে। আর এর সাথে ইজ এটা যদি আমরা লাগাই বা লিখিয়ে তাহলে প্রিফিক্স যোগ করে আমরা তাহলে কি শব্দ তৈরি করলাম, ডিজ ইজ মানে হচ্ছে না আরাম বা বেআরাম। আসলে এটার অর্থ হচ্ছে রোগ, বেআরাম মানে কি রোগ, ডিজ ইজ মানে হচ্ছে রোগ। আমরা আরেকটি শব্দ শিখলাম। তো এই ইজের পূর্বে ডিজ না দিয়ে যদি আমরা আন দেই, আন মানেও না, অর্থাৎ নেগেটিভলি ইন্টারপ্রেট করে এটা, তাহলে আন ইজ মানে হচ্ছে আন ইজ মানে না আরাম। না আরাম বলতে বোঝায় মানে অস্বস্তি, ঠিক আছে। এটা আনইজ মানে হচ্ছে অস্বস্তি, অস্বস্তি। তো এখানে আনইজ, ডিজিজ, আনইজ, আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে প্লিজ, লিজ, ইজ। এই ডিজের সাথে আমরা যদি আরেকটা প্রিফিক্স যোগ করি ছি, তাহলে ছিজ, এটা কি হয়ে যাবে, ছিজ। ছিজ মানে হচ্ছে বিরক্ত করা, ছিজ মানে হচ্ছে বিরক্ত করা। ঠিক এখানে আমরা যদি আরেকটা প্রিফিক্স যোগ করি, ইফ টিজিং, টিজিং, ইফ টিজিং, এর মানে হচ্ছে মেয়েদের বিরক্ত করা, মেয়েদের, মেয়েদের বিরক্ত করা, বিরক্ত করা। তাহলে আমরা কতগুলো শব্দ তৈরি করলাম? প্লিজ মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে, লিজ মানে ইজারা দেয়া বা নেয়া, ইজ মানে আরাম। তাহলে প্লিজের পি বাদ দিয়ে লিজ হলো, আর লিজের এল বাদ দিলে ইজ হলো। তো ইজের পূর্বে ডিজ লাগিয়ে ডিজিজ মানে হচ্ছে রোগ, আর ইজের পূর্বে আবার আন লাগিয়ে আন ইজ মানে হচ্ছে অস্বস্তি বা বিরক্ত। তারপরে ঠিজ মানে ইজের পূর্বে যদি এখন আমরা টি লাগিয়ে দিই তাহলে ঠিজ মানে হচ্ছে বিরক্ত করা বা উত্ত্যক্ত করা। আবার এই টিজ থেকে টিজিং বা ইফ টিজিং এর মানে হচ্ছে মেয়েদের বিরক্ত করা। তাহলে আমরা মূল শব্দ প্লিজে যদি আবার ফিরে আসি তাহলে আর কি কি শব্দ তৈরি করা যায়? এখানে আরো শব্দ তৈরি করা যায়, প্লি, PLEA, এই যে প্লি, এর কিন্তু অর্থ আছে প্লি। প্লি মানে হচ্ছে অজুহাত বা দোহায়, প্লি মানে হচ্ছে অজুহাত বা দোহায়। এখন এই যে এই
পি বাদ দিলে তাহলে থাকে লি, ফি বাদ দিলে থাকে লি। লি মানে হচ্ছে তৃণভূমি। আচ্ছা, অজুহাত, অজুহাত বা দোহায়। আর লি মানে হচ্ছে তৃণভূমি, তৃণভূমি অর্থাৎ পশুচারণের মাঠ। লি মানে হচ্ছে অজুহাত বা দোহায়, লি মানে হচ্ছে তৃণভূমি বা পশুচারণের মাঠ। তো এই লি দিয়ে কিন্তু আবার শব্দ তৈরি করা যায়, যেমন লিন। আমরা যদি এখন লিন শিখি, লিন মানে হচ্ছে রোগা বা চিকন। হ্যাঁ, রোগা, লিন মানে হচ্ছে রোগা। এখানে আমরা যদি সি একটা প্রিফিক্স যোগ করি তাহলে কি হয়ে যাবে? ক্লিন। লি থেকে ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, পরিষ্কার। ঠিক আছে, আবার ক্লিন, এই ক্লিন থেকে কিন্তু ক্লিনার হয়ে যায়। ক্লিন, ক্লিন থেকে ই আর দিলেই ক্লিনার হয়ে যায়। ক্লিনার মানে হচ্ছে পরিষ্কারক, 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 পরিষ্কারক ব্যক্তি বা বস্তু। ঠিক আছে, এখন এই ক্লিনার, এখান থেকে কিন্তু আমরা ক্লিনসিং একটা শব্দ পাই। ক্লিনসিং, ক্লিনসিং মানে কি? ক্লিনসিং মানে হচ্ছে শোধক বা পরিষ্কারক। এটার মানেও পরিষ্কারক বা শোধক। এখন এই যে আমরা ক্লিন, এই ক্লিন থেকে কিন্তু আনক্লিন হয়, আনক্লিন, আনক্লিন, আনক্লিন মানে অপরিষ্কার বা নোংরা, অপরিষ্কার বা অপরিষ্কার বা নোংরা। ক্লিনসিং মানে হচ্ছে পরিষ্কার, ক্লিনসিং, ক্লিনসিং মানে হচ্ছে, ক্লিনসিং মানে হচ্ছে পরিষ্কারক, পরিষ্কারক। ঠিক আছে, আনক্লিন মানে হচ্ছে অপরিষ্কার বা নোংরা। এখন আমরা যদি আবার প্লিজে চলে যাই তাহলে এখান থেকে কিন্তু আমরা আরো শব্দ পাই। কি শব্দ পাই? প্লিজড। কি শব্দ পাই? প্লিজ থেকে প্লিজড হয়, প্লিজড। ঠিক আছে, প্লিজড মানে হচ্ছে সন্তুষ্টি বা তৃপ্তি। প্লিজড মানে হচ্ছে খুশি, খুশি বা আনন্দিত। প্লিজড মানে হচ্ছে খুশি বা আনন্দিত। হ্যাঁ, প্লিজেন্ট হয়, প্লিজেন্ট হয়। ঠিক আছে, প্লিজেন্ট বা প্লিজেন্স, প্লিজেন্স। ঠিক আছে, এগুলোর মানে হচ্ছে প্লিজেন্স এবং প্লিনসিং মানে হচ্ছে আনন্দদায়ক বা মনোরম। এগুলোর মানে হচ্ছে মনোরম বা আনন্দদায়ক, মনোরম, বা আনন্দদায়ক, আনন্দদায়ক। ঠিক আছে, হ্যাঁ। আমরা যদি আবার প্লিজে ফিরে যাই তাহলে আমরা কিন্তু আরো নতুন শব্দ তৈরি করতে পারি, যেমন ডিসপ্লিজ। কি পাই? ডিসপ্লিজ, ডিসপ্লিজ মানে হচ্ছে উত্ত্যক্ত করা, উত্ত্যক্ত করা, উত্ত্যক্ত করা বা বিরক্ত করা। হ্যাঁ, এরকম বুঝায় কিন্তু। তারপরে ডিসপ্লিসড হতে পারে, ডিসপ্লিসড। আমরা কিন্তু ডিসপ্লিসড একটা শব্দ পেলাম, ডিসপ্লিসড, ডিসপ্লিসড মানে হচ্ছে অখুশি, অখুশি। ঠিক আছে, তারপর আমরা আরেকটা শব্দ তৈরি করতে পারি, আনপ্লিসড। আনপ্লিসড, আনপ্লিসড মানেও অখুশি। ঠিক আছে, অখুশি। এরকম আমরা অনেক শব্দ তৈরি করতে পারি, যেমন প্লিজ থেকে দয়া করে, এখন পি বাদ দিলে লিজ, লিজ মানে ইজারা, লিজের এল বাদ দিলে তাহলে ইজ মানে হচ্ছে আরাম। তো ইজের সঙ্গে আমরা যদি প্রিফিক্স যোগ করি তাহলে ডিজ ইজ মানে হচ্ছে রোগ। আবার ডিজ বাদ দিয়ে যদি আন যোগ করি তাহলে আন ইজ মানে অস্বস্তি। তারপরে ইজের সাথে আমরা আন, ডিজ এগুলা বাদ দিয়ে যদি শুধু টি যোগ করি তাহলে কিন্তু একটা শব্দ আছে, চিজ। চিজ মানে হচ্ছে বিরক্ত করা বা উত্ত্যক্ত করা। আবার টিজ থেকে ইপটিজিং মানে মেয়েদের বিরক্ত করা, প্লি মানে হচ্ছে অজুহাত। তারপরে ফি বাদ দিলে যে প্লিজের প্লি নিলাম, প্লি থেকে আমরা অজুহাত বা দোহায় হয়ে গেল। তারপরে পি এখন যদি বাদ দেই তাহলে লি থাকে। লি মানে হচ্ছে তৃণভূমি বা পশুচারণ মাঠ। লি থেকে আমরা সাফিক্স যোগ করতে পারি একটা, তাহলে লিন হয়ে গেল। লিন মানে হচ্ছে রোগা বা চিকন,
বা অপুষ্টকর। হুম, লিন দিয়ে আমরা ক্লিন তৈরি করতে পারি। ক্লিন নামে একটা শব্দ আছে। তাহলে ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। ক্লিন থেকে ক্লিনার মানে পরিষ্কারক, ব্যক্তি বা বস্তু বা পরিষ্কারক। ওকে? ক্লিনসিং মানে হচ্ছে পরিষ্কারক বা শোধক, একই কথা। তারপরে আনক্লিন মানে হচ্ছে অপরিষ্কার বা নোংরা। প্লিজড মানে হচ্ছে খুশি বা আনন্দিত। ঠিক আছে? প্লিনসিং মানে প্রীতিকর বা মনোরম। প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম, প্রীতিকর। প্লিজেন্স মানে আনন্দদায়ক। হ্যাঁ? তারপর হচ্ছে ডিসপ্লিজ, আমরা আবার চলে গেছি প্লিজে। ডিসপ্লিজ মানে হচ্ছে উত্ত্যক্ত করা বা বিরক্ত করা। ডিসপ্লিসড মানে হচ্ছে অখুশি। আনপ্লিসড মানেও অখুশি বা অসন্তুষ্টি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।